আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, যারা আমাদের এই প্রজেক্ট সম্পর্কে জানেন বা অবগত আছেন তারা তো নিয়মিত খোঁজখবর রাখেন এবং নিয়মিত আপডেট জানেন। যারা আমার এই চ্যানেলে বা আমার এই পরিবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করবেন এবং তাহলে আমার যাবতীয় কার্যক্রমের ভিডিওসমূহ আপনার এখানে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি সেখান থেকে আমার কার্যক্রমগুলো দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমার পুকুর প্রস্তুতের চূড়ান্ত ধাপে চলে এসেছি। তো পুকুর প্রস্তুত আলহামদুলিল্লাহ প্রায় মোটামুটি রেডি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পুকুরের এই যে চারদিকে যে নেট দেওয়া হয়ে গেছে, এখনও ক্লিয়ার হয়নি, মোটামুটি নেট দিয়ে ফেলছি এবং নেট দেওয়ার কারণে আসলে অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা এবং সব মিলিয়ে অসাধারণ। তো এখানে গ্যাস ট্যাবলেট মারা হলো, আজকে গ্যাস ট্যাবলেট দেওয়া হলো এবং এই যে চুন প্রস্তুত করা হয়ে যাচ্ছে, মানে করা হচ্ছে। এখানে একটি ড্রামে চুন ভিজিয়ে রাখা হয়েছে। এখানে এক বস্তা অর্থাৎ 37 কেজি চুন আছে এবং আরেকটি ড্রাম আছে ওখানে ওখানে আরেক ড্রামে আরেকটি আছে। আর এখানে যে আমি গ্যাস ট্যাবলেটটি ব্যবহার করেছি সেটা হচ্ছে ক্ষতিকর পোকামাকড় এবং রাক্ষসী মাছগুলো দূর করার জন্য। সেটি হচ্ছে ব্লিনিয়াম 56%। এটা অনেকে 33% ব্যবহার করে থাকে, আসলে এটা 56% ব্যবহার করাটাই উচিত, কেননা সেক্ষেত্রে আপনি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। এবং আমার এই কোম্পানিটা হচ্ছে ব্লেসিং অ্যাগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো আরেকটি বিষয়, এখানে বাজার মূল্য দেওয়া আছে হচ্ছে 1600 টাকা। এখানে বাজার মূল্য দেওয়া আছে দেখতে পাচ্ছেন 1600 টাকা, কিন্তু এই নির্ধারিত মূল্য থেকে যে কমিশন আছে সেটা বাদ দিয়ে এটার মূল্য দাঁড়াবে, মানে এটা বিভিন্ন ব্যবসায়ী ভেদে বা দোকান ভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। তো কেউ কেউ 1150 বা 1100, কেউ কেউ 1050। তো আমার কাছে 1050 টাকা রেখেছি এর দামটি। তো বাজার ভেদে বা অঞ্চল ভেদে কিছুটা তারতম্য হতে পারে এবং ইনশাল্লাহ এই নেটটা আজকে যতদূর করলাম, তো এবং আজকে এই যে পুকুরের যে কিছু কচুরি পানা ছিল বা কিছু ইয়া ছিল সেগুলো ক্লিয়ার করলাম। তো ইনশাল্লাহ আগামীকাল চুন প্রয়োগ করা হবে এবং তারপরে যে দু একটি প্রসেস আছে, তারপরে আসলে নির্ধারিত প্রসেস শেষে আগামী সপ্তাহেই ইনশাল্লাহ আমি রেনু ছাড়তেছি এবং রেনু নিয়ে আসতেছি। তো আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই আমার যে প্রজেক্টের যে ওই সাইডের যে অংশটা এবং যেটাতে আমি ধান করছিলাম, তো আপনারা সকলে জানেন এবং অবগত অবশ্যই আছেন। তো আমি আমার ধানটি গতকালকে কেটে ফেলছি। তো আমি সকলের কাছে মতামত চেয়েছিলাম বা জানতে চেয়েছিলাম যে আসলে আপনার একটা আইডিয়া দেন যে আসলে আমার এইখান থেকে কী পরিমাণ ধান পেতে পারি আমি। এবং আমি একটি আইডিয়া দিয়েছিলাম আপনাদেরকে, যে আমি প্রথমত আইডিয়া করেছিলাম যে প্রায় 35 থেকে 40 মণ ধান পাবো আমি। তো পরে মাঝে শিলাবৃষ্টি হওয়ার কারণে তো প্রায় 20% ধান ক্ষতিগ্রস্ত হয় এবং কোনো ক্ষেত্রে বা কারো ক্ষেত্রে এটা অনেক বেশিও হয়ে গেছে। তো আমি যতটুকু দেখেছি, তো আমার ক্ষেত্রে মনে হয়েছে যে আমার এখানে 20% ধান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সেক্ষেত্রে আমি আইডিয়া করেছিলাম হচ্ছে 30, 32 বা 35, অর্থাৎ 30 থেকে 35। তো ইনশাল্লাহ ধান কাটা হয়ে গেছে এবং ধান মাড়াই করাও শেষ এবং ধানের ওজনও করা হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমি এখানে ধান পেয়েছি আলহামদুলিল্লাহ 28 মণের মতো, মানে 28 মণ না, 27 মণ সামথিং আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ তাতেই, কেননা আমি আগেই বলেছি এবং আগের ভিডিওগুলোতেও বলেছি যে আমি এই ভেকু দিয়ে গড় বাঁধতে গিয়ে আমার এই ধান চাষ করাটা অনেকটা লেট হয়ে গিয়েছিল এবং লেট হওয়ার কারণে
আমার এমনিতেই সময় লস এবং প্লাস আমার যে ধানের চারাগুলো ছিল এগুলো একটু পরিপক্ক হয়ে গেছিলো বা বেশি বয়স হয়ে গিয়েছিল। তো এই জন্য এর রেজাল্ট যে একটু কম হবে সেটা আগে থেকেই কিন্তু আমি আপনাদেরকে অবগত করেছিলাম বা এটা আমার ধারণায় ছিল। তো আপনারা অনেকেই আসলে অনেক ধরনের কথা বলেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিরাশ করেনি, অনেক ভালো একটি রেজাল্টই দিয়েছেন এবং আমি আশা রাখি আগামী কাজগুলোতে আমাকে আল্লাহ তাআলা ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্টই দিবেন। তো আপনারা অবশ্যই দোয়া রাখবেন এবং আমার পাশে থাকবেন যেন আমি এখান থেকে ভালো কিছু করতে পারি। তো এই ছিল আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।